যারা দিনের পথে বাধা হয়ে দাঁড়ায়, দিনের পথে বাধা হয়ে দাঁড়ানোর লোক আছে না নাই? কেউ ডাইরেক্ট বাধা দেয়, কেউ ইনডাইরেক্ট বাধা দেয়, মাহফিলে বাধা দেয়। কোরআনের সব কথা বলা যাবে না, হুজুররা হক কথা বলতে যারা মাইক কেরা নেয়, আছে না নাই? এগুলো আল্লাহর দিনের পথে বাধা। এরপরে মাহফিল করার জন্য থানায় যান, ওনাদের পেছনে পেছনে করেন, এগুলো আল্লাহর দিনের পথে বাধা। সিলেবাস থেকে কোরআন শরীফ মুছে দেয়া, এগুলো আল্লাহর দিনের পথে বাধা। ইসলামী রাজনীতি বন্ধ করে দেয়া, এগুলো আল্লাহর দিনের পথে বাধা। আলেমদেরকে হক কথা বলতে না দেয়া, এগুলো আল্লাহর দিনের পথে বাধা। ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, যেই কোনো তরিকায় আপনি যদি ইসলামের জন্য বাধা হন, আল্লাহ বলে তাদের নেক আমল বরবাদ। তাহলে এই দুইটা কাজ আজকে আমাদের এই মাহফিলে যে আলোচনাগুলো করলাম, এই দুইটা কাজ থেকে আমাদের হেফাজত থাকতে হবে। আমাদের কথার দ্বারা, আমাদের কাজের দ্বারা, আমাদের চিন্তার দ্বারা কোনোভাবে যেন কুফরি না হয়ে যায়। এই কুফরি থেকে আমাদেরকে বাঁচাতে হবে। আর ইসলামের বিরোধিতা হয় এমন কাতারে আমরা নিজেদের শামিল করব না। আমার কথার দ্বারা হোক, আমার কাজের দ্বারা হোক, আমার দলের দ্বারা হোক। যেই দল আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবে, যেই দল ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যে কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলবে, ওদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। যদি থাকে তাহলে আমিও ইসলামের কাছে বাধা হয়ে দাঁড়িয়ে গেলাম। ইসলামের কাজে বাধা হয়ে দাঁড়িয়ে নামাজ রোজা হজ যাকাত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো আমি বলেছি, আল্লাহ রব্বুল ইজ্জাত সবার আগে আমাকে, পাশাপাশি আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।